ক্লাস 12-এর ইংরেজিতে তোমরা টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য অনেকে রায়মার্টিনে প্রশ্নবিচিত্রা 2024টাকে বেছে নিয়েছ। সেই বইটা থেকে আমরা মডেল কোশ্চেন পেপার ধরে ধরে এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার আলোচনা করব। আমাদের আজকের আলোচনার মডেল কোশ্চেন পেপার 14, এটা রয়েছে পেজ নাম্বার 159। একের দাগটা আমরা জানি এমসিকিউর দাগ, আমরা সেই দাগের আলোচনায় যাব। একের একে, দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমালস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেহেরা। বনে কোনো পশু অবশিষ্ট নেই, কোন জায়গায়? উত্তর হচ্ছে দেহেরা, অপশন নাম্বার ডি। দুইয়ে দাগে মিসেস জোন্স উড নট রিভিল হার সিক্রেট ইভেন টু। মিসেস জোন্স তার নিজের গোপন কথা এমনকি প্রকাশ করবেন না কার কাছে? উত্তর হচ্ছে ভগবানের কাছে, গড, অপশন নাম্বার সি। তিনে দাগে দ্য হারমিট ওয়াজ, হারমিট কেমন ছিল? না ফ্রেল অ্যান্ড উইক, নিস্তেজ এবং দুর্বল, অপশন নাম্বার ডি। আর চারের দাগে ফ্রম কালামস হাউস দ্য শিবা টেম্পল ওয়াজ, কালামের বাড়ি থেকে শিব মন্দিরের দূরত্ব কত? উত্তর হচ্ছে 10 মিনিটস ওয়াক, 10 মিনিটে হাঁটা পথ, অপশন নাম্বার এ। এবার আমরা কবিতা থেকে এমসিকিউ যাব। পাঁচের দাগে দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, তারা ওই ফাঁকা জায়গাটাকে আলো দিয়ে ভরিয়ে তোলে। এখানে হলো রেফার্স টু, এখানে হলো বলতে কী বলা হয়েছে? ফাঁকা জায়গা বলতে উপত্যকাকে বলা হয়েছে, অপশন নাম্বার বি। আর ছয়ের দাগে টু কিল এ ট্রি ইট টেক্স, গাছকে মারতে গেলে কত সময় লাগে? উত্তর হচ্ছে মাছ টাইম, অনেকটা সময় লাগে, অপশন নাম্বার এ। সাথে দাগে অন এ লোন উইন্টার ইভিনিং সাইলেন্স হ্যাজ বিন রট বাই দ্য, কোনো একটা নির্জন শীতের সন্ধ্যায় নীরবতা নিয়ে আসে কে? উত্তর হচ্ছে ফ্রস্ট, অপশন নাম্বার ডি। আর আটে দাগে দিস গিভস লাইফ টু দি, এটা দেয় তোমাকে জীবন। এখানে লাইফ হেয়ার সাজেস্ট, এখানে লাইফ বলতে কি নির্দেশ করা হয়েছে? এখানে লাইফ বলতে ইমমর্টালিটি, অমরত্বের কথা বলা হয়েছে। এবার আমরা নাটকটা থেকে চারখানা এমসিকিউ আছে সেটা আলোচনা করে নেব। নয়ের দাগে হোয়েন লোমব এন্টার চিবুকভস হাউস, যখন লোমব এসে চিবুকভের বাড়িতে ঢুকছে তখন চিবুকভ কী করছিল বা চিবুকভ কেমন হলো? উত্তর হচ্ছে প্লিজড, মানে সন্তুষ্ট হলো, অপশন নাম্বার বি। 10-এর দাগে লোমব হ্যাড বরোড ফ্রম নাটালিয়া, লোমব নাটালিয়ার কাছ থেকে কী ধার নিয়েছিল? উত্তর হচ্ছে থ্রেসিং মেশিন, ধান ঝাড়াই মেশিন, অপশন নাম্বার এ। 11 দাগে আই হ্যাভ বিন হোপিং ফর ইট ফর এ লং টাইম, আমি অবশ্যই এটার আশা করছিলাম দীর্ঘদিন ধরে। এখানে ইট রেফার্স টু, এখানে ইট বলতে ম্যারেজ প্রপোজাল, বিয়ের প্রস্তাবের কথা বলা হয়েছে, অপশন নাম্বার সি। আর 12 দাগে অ্যাকর্ডিং টু লোমব নাটালিয়া ইজ অ্যান এক্সিলেন্ট হাউসকিপার, লোমবের মতে নাটালিয়া হচ্ছে চমৎকার একজন ঘরণী। আমরা দুইয়ের দাগে এসএকিউর দাগে যাব। প্রথম 8খানা প্রোজ থেকে আর পরের 8খানা পোয়েম থেকে। দুইয়ের একে, দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, ওটা তো বরাবরই ঘটে। হোয়াট অলওয়েজ হ্যাপেন্স? হোয়েন উই সিট ইন এ ট্রেন দ্য ট্রিজ সিম টু বি মুভিং আউটসাইড হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, দিস অলওয়েজ হ্যাপেন্স। যখন আমরা ট্রেনে বসি তখন বাইরে গাছগুলোকে চলমান মনে হয় আর আমাদের ভেতরে স্থির দাঁড়িয়ে আছি বলে মনে হয়, দিস অলওয়েজ হ্যাপেন্স, এটাই সর্বদা ঘটে। দুইয়ের দাগে হাউ ডিড দ্য গার্ল রিয়াক্ট হোয়েন দ্য ন্যারেটার সেড দ্যাট সি হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস, যখন লেখক মেয়েটাকে বলছেন যে আপনার মুখটা বেশ আকর্ষণীয়, তখন মেয়েটা কীরকম রিয়াকশান দিয়েছিল? দেন দ্য গার্ল লাভড প্লেজেন্টলি অ্যান্ড সেড দ্যাট সি ওয়াজ টায়ার্ড অফ পিপল টেলিং হার দ্যাট সি হ্যাড এ প্রিটি ফেস, মেয়েটা তখন খিলখিল করে হেসেছিল, মনোরমভাবে হেসেছিল এবং বলেছিল যে লোকেরা তাকে বলেছে তার মুখটা সুন্দর, আর এটা শুনে শুনে সে ক্লান্ত হয়ে গেছে। তিনের দাগে হোয়াট ওয়াজ দ্য ওয়ার্নিং অফ মিসেস জোন্স টু রজার অ্যাট দ্য ভেরি এন্ড অফ দ্য স্টোরি, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম গল্পের একদম শেষে মিসেস জোন্সের যে উপদেশ রজারের প্রতি ছিল সেটা কী ছিল, বা সতর্কতা বাণী সেটা কী ছিল? মিসেস জোন্স ফাইনালি ওয়ার্নড রজার নট টু স্ন্যাচ এনিবডিজ ব্যাগ বিকজ শুজ কাম বাই ডেভিলিস অ্যাক্ট উড বার্ন ফিট। মিসেস জোন্স রজারকে ফাইনালি সতর্ক করেছিল যে কারো ব্যাগে হামলা করতে না, কারণ কারো ব্যাগে হামলা করে এরকম শয়তানি বুদ্ধিতে জুতো এনে পড়লে সেই জুতো কিন্তু পায়ে ফোসকা দেবে। চারে দাগে হোয়াট ডিড মিসেস বেটস আস্ক রজার টু ডু টু লুক প্রেজেন্টেবল, মিসেস বেটস রজারকে কী করতে বলেছিল ভদ্রস্থ দেখানোর জন্য? মিসেস বেটস আস্কড রজার টু কম হিজ হেয়ার টু লুক প্রেজেন্টেবল, মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স রজারকে বলেছিল মাথায় চিরুনি চালাতে যাতে তাকে একটু ভদ্রস্থ দেখায়। পাঁচে দাগে হোয়ার ডিড দ্য জার ফল অ্যাসলিপ, রাজা কোথায় ঘুমিয়ে পড়েছিলেন? দ্য জার ফেল অ্যাসলিপ অন দ্য থ্রেস হোল্ড অফ দ্য হারমিটস হাট, ওই হারমিটের কুঁড়ে ঘরের যে দরজার চৌকাঠ তার উপরে রাজা শুয়ে পড়েছিলেন। ছয়ের দাগে হোয়াই অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য প্রেজেন্ট মোমেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, হারমিটের কথা অনুযায়ী বর্তমান সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কেন? দ্য প্রেজেন্ট মোমেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম বিকজ দিস ইজ দ্য টাইম হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার ইন আওয়ার বডি, এই বর্তমান মুহূর্ত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কারণ এই সময় আমাদের শরীরে কোনো শক্তি আছে কাজ করার মতো। সাথে দাগে হোয়ার উড কালামস ফাদার টেক হিম ফর ইভিনিং প্রেয়ার্স, কালামের বাবা ইভিনিং প্রেয়ার জন্য কালামকে নিয়ে যান কোথায় বা নিয়ে যেতেন কোথায়? কালামস ফাদার টুক হিম টু দ্য লোকাল মস্ক ফর ইভিনিং প্রেয়ার, কালামের বাবা কালামকে স্থানীয় মসজিদে নিয়ে যেতেন এই সন্ধ্যাবেলা নামাজের জন্য। আটের দাগে হোয়াট ইজ কালামস কনভিকশন অ্যাবাউট ডিভাইন পাওয়ার, ডিভাইন পাওয়ারকে নিয়ে কালামের ধারণাটা কি? কালাম বিলিভস দ্যাট দেয়ার ইজ এ ডিভাইন পাওয়ার হুইচ লিভস আস ফ্রম কনফিউশন মিজারি মেলাঙ্কলি অ্যান্ড ফেলিওর অ্যান্ড গাইডস আস টু আওয়ার প্রপার প্লেস। অ্যাকচুয়ালি কালাম বিশ্বাস করেন যে একটা ঐশ্বরিক শক্তি আছে যেটা আমাদেরকে কনফিউশন, দুর্দশা, মেলাঙ্কলি, ফেলিওর, ব্যর্থতা এগুলো থেকে তুলতে সাহায্য করে এবং আমাদেরকে সঠিক পথে গাইড করে বা চালিত করে। এবার আমরা পোয়েমটা থেকে এসে কি আলোচনা করবো। নয়ের দাগে টু হুম ডাজ দ্য ক্রিকেট সং সিম টু বি দ্য গ্রাসহপার সং, কার কাছে ঝিঁঝি পোকার গানটা ঘাস ফড়িংয়ের গান বলে মনে হয়?
টু দ্য ম্যান ইন ড্রাউজিনেস হাফ লস্ট দ্য ক্রিকেট সং সিমস টু বি দ্য গ্রাসহপার সং। সে অর্ধঘুমন্ত তন্দ্রাচ্ছন্ন লোকটার কাছে ঝিঝি পোকার গানটা গ্রাসহপারের গান বলে মনে হয়। 10 দাগে ফ্রম হোয়ার ডাজ দ্য ক্রিকেট সিং, ঝিঝি পোকা গান করে কোথা থেকে? দ্য ক্রিকেট সিংস ফ্রম দ্য স্টোভ, ঝিঝি পোকা গান করে রান্নাঘরের আশেপাশে থেকে। 11 দাগে হোয়াট গ্রোজ ফ্রম দ্য লেপ্রা সাইড, কুষ্ঠরোগীর চামড়ার মতো যে গাছের ছাল ওখান থেকে কি গজায়? গ্রিন লিভস স্প্রাউট ফ্রম দ্য লেপ্রা সাইড, সে কুষ্ঠরোগীর চামড়ার মতো যে অংশ সেখান থেকে সবুজ পাতা গজায়। 12 দাগে অ্যান্ড দেন ইট ইজ ডান, তখনই এটা সম্পন্ন হয়। অন হোয়াট টোন ডাজ দ্য পোয়েম এন্ড, কোন সুরে কবিতাটা শেষ হচ্ছে? দ্য পোয়েম এন্ডস ইন অ্যান আইরনিক্যাল টোন, কবিতাটা শেষ হচ্ছে একটা ব্যঙ্গাত্মক সুরে। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ, হোয়াট ইজ মিন্ড বাই দ্য এক্সপ্রেশন সামার্স লিজ, সামার্স লিজ বলতে কি বলা হয়েছে? সামার্স লিজ রেফার্স টু দ্য ডিউরেশন অফ সামার, সামার্স লিজ বলতে গরমকালের সময়সীমাকে বলা হয়েছে। 14 দাগে অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, প্রতিটা সুন্দর বস্তু থেকে সৌন্দর্য কোনো না কোনো সময় চলে যায়। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন ফেয়ার মিন, এই ফেয়ার কথার অর্থ কী? এই লাইনে দেখবে দুবার ফেয়ার আছে, তো দুটো ফেয়ারের দু রকম মিনিং, আর দু রকম মিনিংটাই তোমাকে লিখতে হবে। ফার্স্ট ফেয়ার মিনস বিউটি অ্যান্ড দ্য সেকেন্ড ফেয়ার মিনস বিউটিফুল থিংস, প্রথম ফেয়ার বলতে সৌন্দর্যকে বলা হয়েছে, আর সেকেন্ড ফেয়ার বলতে সুন্দর জিনিসের কথা বলা হয়েছে। 15 দাগে হোয়ার আর দ্য ফিট অফ দ্য ইয়াং সোলজার, ওই ইয়াং সোলজারের পাগুলো কোথায়? দ্য ইয়াং সোলজার্স ফিট ওয়ার অ্যামাং দ্য ফ্লাওয়ার্স, ওই ইয়াং সৈন্যের পাগুলো ছিল ফুলের মাঝে। 16 দাগে হোয়াই ডাজ দ্য পোয়েট আস্ক নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম, কবি প্রকৃতিকে কেন বলছেন সৈন্যটাকে গরম রাখতে? দ্য পোয়েট আস্ক দ্য নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম বিকজ হি ফিয়ার্স দ্যাট দ্য সোলজার মে ক্যাচ কোল্ড, কবি প্রকৃতিকে বলছেন সৈন্যটাকে গরম রাখতে কারণ তিনি ভয় করছেন যে সৈন্যটাকে ঠান্ডা লেগে যেতে পারে। এবারে আমরা গ্রামার পোর্শনে যাব। 6খানা ডু অ্যাজ ডাইরেক্টেড আছে, ব্র্যাকেটে বলা আছে কী করতে হবে। 1 দাগে ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, এখানে রেজিস্টকে নাউন করে বাক্য লিখতে বলেছে। ফিউ গার্লস ক্যান পুট আপ রেজিস্ট্যান্স এগেনস্ট ফ্ল্যাটারি। 2 দাগে দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ ওয়ার অ্যাটেন্ডিং টু হিম, এটাকে পজিটিভ ডিগ্রি করতে বলেছে। নো আদার টাইম ওয়াজ সো ইম্পর্টেন্ট অ্যাজ দ্য টাইম হোয়েন ইউ ওয়ার অ্যাটেন্ডিং টু হিম। 3 দাগে হেয়ার কামস সামওয়ান রানিং সেড দ্য হারমিট লেট আস সি হু ইট ইজ, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। দ্য হারমিট সেড দ্যাট দেয়ার কেম সামওয়ান রানিং অ্যান্ড অলসো সাজেস্টেড দ্যাট দে শুড সি হু ইট ওয়াজ। 4 দাগে এ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথড, এটা কমপ্লেক্স করতে বলেছে। এ সোলজার হু ইজ ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথড। 5 দাগে আই ডোন্ট ওয়ান্ট দ্য মিডোজ বাট আই এম অ্যাক্টিং অন প্রিন্সিপল, এটাকে দো লাগিয়ে কমপ্লেক্স করতে বলেছে। দো আই ডোন্ট ওয়ান্ট দ্য মিডোজ কমা আই এম অ্যাক্টিং অন প্রিন্সিপল। 6 দাগে মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে। কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস কুড বি কনভেড ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল বাই মাই ফাদার। এবার আমরা 4 বি দাগে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনে যাব। তো আমি উত্তর সহ বাক্যগুলো বলে দিচ্ছি। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন। আফটার দ্য নামাজ হি ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ উই ওন্ড অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম। এবার 4 সি দাগে কমন এরার, আন্ডারলাইন করা শব্দটা ভুল আছে, ফ্যাসিনেট এটা ভুল আছে, কারেকশন করলে হবে ফ্যাসিনেটিং। তোমরা যে বাক্যটা পরীক্ষায় লিখে আসবে সে বাক্যটা আছে ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম গেসিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার। এইভাবে মডেল কোশ্চেন পেপার 14 থেকে আমরা এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার আলোচনা করলাম। এই আলোচনা তোমাদেরকে সমৃদ্ধ করবে, তোমাদের প্রস্তুতিকে মজবুত করবে এবং এমসিকিউ, এসএকিউ এবং গ্রামারের যে স্কোরিং মার্কটা তোমাদের পেতে কোনো অসুবিধা হবে না। এর আগের মডেলগুলোর ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা ভিজিট করো, সেই ভিডিওগুলো দেখে নাও। এমনি করে গোটা 20টা মডেলে যদি প্রস্তুতি নিতে পারো তাহলে অন্তত এই 3টা পোর্শনে তোমাদের 100% স্কোরিংটা সুনিশ্চিত হয়ে যাবে।